মিথ্যা তো বলতে পারো তুমি? নয়ন এসব কি বলতেছে আমাকে? আমি থাকতো তুমি বাইরে পরকীয়া করতেছো, আর তোমার বয়ফ্রেন্ডের সাথে সারাদিন ঘুরে বেড়াও অফিসের নাম নিয়া। আরে নয়ন, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? 1 মিনিট, আমার মাথা ঠিক আছে। দেখো, চিনো এই 20 টাকাটা? আরে এই টাকাটা তো আমি ওই মার্কসালার ছেলেটাকে দিছিলাম। আরে এই টাকাটা তোমার কাছে কিভাবে আসলো? হ্যাঁ, এটা তুমি ওই মাস্কওয়ালা ছেলেটাকে দিছিলা, আর ওইটা আমাকে দিছে। তার মানে কি নয়ন সবকিছু দেখে ফেলছে? মনি, তোমার কি লজ্জা লাগে না স্বামী থাকতে বাইরে পরকীয়া করতে? আর যাই হোক মনি, তুমি যদি এতই পরকীয়া করবে, আমার কথাটা একবার ভাবতা। আমি জানতে পারলে কতটা কষ্ট পাবো। তুমি কি আমাকে ভালোবাসতা না? তুমি আমার ব্যাপারে একটা বারও ভাবলা না। আমি তোমাকে নিয়ে কতটা ভাবি, কতটা স্বপ্ন দেখি তোমাকে নিয়ে, যে আমার বউ কতটা ভালো। এই জামানায় ও আমাকে হেল্প করে, চাকরি করে। আসলে আমার ভুল ধারণা ছিল, ও তো আমাকে হেল্পের নামে পরকীয়া করতেছে। এটা তো আমি কখনো কল্পনাই করতে পারিনি। ছি মনি, ছি, তোমার কাছে না আমি এটা কখনো আশা করিনি। চুপ থাকো নয়ন, অনেক কথা বলছো তুমি আমাকে। আর কি বললা তুমি? আমি তোমাকে ঠকাইছি? আমি তোমাকে ঠকাই নাই। তোমাকে ঠকানোর জন্য তুমি আমাকে বাধ্য করছো, বুঝতে পারছো নয়ন তুমি? কি আমি তোমাকে ঠকানোর জন্য বাধ্য করছি? মানে তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? আমাকে বুঝায় বলো। একবার তুমি তোমার মনকে প্রশ্ন করো তো, আমার প্রতি তোমার কেমন দায়িত্ব? তুমি কি কখনো কিছু আমাকে গিফট করছিলা? বলো নয়ন, তুমি আমাকে আর কখনো তুমি আমার সকালাত কখনো পূরণ করছো? তুমি কখনো জানতে চাইছো তোমার ওয়াইফের কি সকালাত আছে মনে? এসব ব্যাপারে তুমি কখনো জানার চেষ্টা করো নাই। আমার সকালাত আমাকে চাকরি করে পূরণ করতে হয়, আর তুমি আমার সাথে কি ব্যবহার করো? পুরা বেয়াদবের মতো। আর বাই দ্য ওয়ে, তুমি নিজেকে একটা বার দেখো, পুরা ফকিন্নির মতন থাকো, আর আমাকে